ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সলেশন করব বাংলা টু ইংলিশ অথবা ইংলিশ টু বাংলা। এটা হচ্ছে প্রথম ক্লাস, ধারাবাহিকভাবে চলবে। আপনারা সাথে থাকবেন এবং রেগুলার ক্লাসগুলো করবেন, দেখবেন অনেক উপকৃত হবেন। তো প্রথমেই বলছে যে আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খেয়াল করেন, এটা 17তম শিক্ষক নিবন্ধনে আসছিল। সো আমরা যেগুলো সলভ করবো এগুলো ম্যাক্সিমামই হচ্ছে মানে বেশিরভাগ 99%ই হচ্ছে কোনো পরীক্ষায় আসা কোয়েশন। তো আমরা এগুলো সলভ করব। এতে বুঝতে পারবেন আপনি কীভাবে পরীক্ষায় আসে, কোনগুলো পরীক্ষায় আসে, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, সো এখানে বলছে আজকাল। সো আজকাল মানে নাওয়াডেজ। দেখেন নাওয়াডেজ কোনটাতে আছে, এটাতে নাই, এটা বাদ। এটাতে আছে, ওকে। এটাতে নাই, এটাও বাদ। এটাতে আছে, ওকে ফাইন। তারপর বলছে নারীরা জীবনের সর্বক্ষেত্রে। আচ্ছা, সর্বক্ষেত্র বলতে এখানে কোন জিনিস জানেন? সর্বক্ষেত্র মানে হচ্ছে গিয়া কর্মক্ষেত্র। সো কর্মক্ষেত্র বলতে স্পেয়ার্স। সো এখানে কোনটাতে আছে স্পেয়ার্স, দেখেন এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে। তাহলে আমরা এইটা তো আগেই বাদ দিয়েছিলাম যেহেতু নাওয়াডেজ নাই। ওকে, তো এটাতে স্পেয়ার থাকলেও কোনো লাভ নেই। তারপরে এটাতে এভরিওয়্যার দিছে, এটা তো এমনিতেই বাদ। এভরিওয়্যার মানে যে কোনো জায়গায়, আর যে কোনো জায়গায়। আর এই কি বলে কর্ম, সর্বক্ষেত্রে কর্মের, এখানে সর্বক্ষেত্রে বলতে কর্মক্ষেত্র বোঝাইছে, এটা আগেই বলছি। সো এটা আর এটা কিন্তু এক না। ওকে ফাইন, তাহলে আমাদের আনসার হবে। আর এই যে ভূমিকা রাখা, ভূমিকা রাখা হচ্ছে প্লে রোল, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হবে নাওয়াডেজ ওমেন আর প্লেইং অ্যান ইম্পর্ট্যান্ট রোল হওয়ার কথা। একটা আর্টিকেল অ্যান হবে এখানে, কিন্তু না দিলেও চলে, কারণ যেহেতু ইন অল স্পেয়ার্স অফ এই কথাটা দিলে আসলে ওইটা না দিলেও চলে। ওকে ফাইন, তাহলে দেখেন যে এটা হচ্ছে আনসার। নাওয়াডেজ ওমেন আর প্লেইং ইম্পর্ট্যান্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ। ওকে, এখানে রুলিং হবে না। এই যে এখানে কোন জায়গায় যেন রুলিং করছে দেখলাম, রুলস করছে, ইম্পর্ট্যান্ট রুলস করছে, এইটা হবে না। আচ্ছা, এইটা দেখেন তো, সি নাম্বারটা। এটা বলছে ওমেন আর প্লেয়িং মোস্ট ইম্পর্ট্যান্ট রোল। এটার কি সুপারলেটিভ করার চেষ্টা করছিল, দা সুপারলেটিভ করলে তো হয়েছে না, এটা দা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, বুঝে যাবেন। তারপর আসেন, যারা দেখতে নারী তার চলন বাঁকা, মানে হচ্ছে আপনি যাকে দেখতে পারেন না তার ভালো জিনিসটাও আপনার কাছে খারাপ লাগে, এইটাই, এই তো, তাই না? তাহলে এটার আনসার হচ্ছে ফলস আর্থিক ওয়ার লাভ ইজ তিন। ওকে ফাইন, এটা হচ্ছে প্রবাদ বাক্য আর কি। এইগুলো আপনাদের কিছুটা মুখস্থ থাকতে হবে, কারণ প্রবাদ বাক্যগুলো একটু অন্যরকম হয়তো। তারপর বলছে যে তুমি কি জানো সে কোথায় থাকে। তাহলে তুমি কি জানো সে কোথায় থাকে, খেয়াল করেন এখানে প্রত্যেকটা জায়গায় ডু ইউ নো হবে। সো ডু ইউ নো আছে সবগুলাতেই, এবং কোথায় বলতে হয় আর, ওকে, এটাও আছে। কিন্তু এখানে খেয়াল করেন একটা বাক্যে দুইবার কোয়েশ্চন হবে না। সো যেহেতু দুইবার কোয়েশ্চন হবে না, এইখানে প্রথম অংশে কোয়েশ্চেন হবে, শেষ অংশে নর্মাল হবে আর কি। তাহলে এইখানে দেখা যায় যে প্রথম অংশ কোয়েশ্চেন করছে, অক্সিলারি দিয়ে কোয়েশ্চেন করা হয়, আপনারা জানেন ইন্টারোগেটিভের স্ট্রাকচার। তারপরে এইখানেও দেখেন ইন্টারোগেটিভের স্ট্রাকচার মিলে যাচ্ছে। সো দুইবার কোয়েশ্চেন করা হয়েছে, এটা বাদ। এইটাও দুইবার কোয়েশ্চেন করা হয়েছে, এটাও বাদ। সো ডু ইউ নো হোয়ার হি লিভস, এইটা ঠিক আছে, আমাদের আনসার এইটাই হবে। কারণ হচ্ছে এটা দেখেন একবার কোয়েশ্চেন করছে এবং পরবর্তীতে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। সো এইটা সব দিক দিয়েই ঠিক। ওকে, আর এইটা কেন ঠিক না? এইটা সবগুলাই ঠিক আছে, জাস্ট এখানে একটা এস নাই, এইটা হচ্ছে প্রবলেম। সো এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করে আনসার করবেন, দেখবেন ভালো মার্ক পেয়ে যাবেন। একটু ভুল হলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। আজ বৃষ্টি হতে পারে, দেখেন বৃষ্টি হতে পারে মানে 50-50 চান্স। বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, 50% হতে পারে, 50% নাও হতে পারে, এটা আপনি বলতে পারতেছেন না। তো যদি এরকম বলে যে 50-50 চান্স আছে, এরকম যদি বোঝায় আজ বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু মে হবে। তাহলে দেখেন মে শুধু একটাতে আছে, ইট মে রেইন টুডে। তাহলে বাকিগুলো হইলো না কেন? বলতে টুডে উইল রেইন, আজকে বৃষ্টি হবে। সো এটা হবে বলছে, এটা হবে না, আমাদের বলছে হতে পারে। তারপর বলছে ইট শুড বি, এই যে শুড, আমরা সাবজেক্টের পর শুড দিলে আমরা বুঝি যে এটা উচিত বোঝায়। এখানে কি বলছে আজ বৃষ্টি হওয়া উচিত না। তারপর বলছে ইট টুডে ইজ রেইনিং, আজকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। টেন্সটা ক্লিয়ার থাকতে হবে অবশ্যই, এগুলা পারতে হলে আপনাকে। তারপর আসেন 5 নাম্বার, উই মেড দেম গো দেয়ার। ওকে, সো এটা পজিটিভ, পজিটিভ ভার্ব আর কি মেডটা, ঠিক আছে। পজিটিভ ভার্বের পর এই যে একটা বেস ফর্ম বসছে, তো এরকম যদি মেডের পর যদি বেস ফর্ম বসে তাহলে বুঝবেন যে যেতে বাধ্য করা বোঝায়। তাহলে আমরা তাদেরকে যেতে বাধ্য করলাম,
এইটা হচ্ছে আনসার। ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে এইটা। এখন এইটা আমরা তাদেরকে যেতে প্রস্তুত করলাম, এটা হচ্ছে এইটার ইংলিশ হবে উই গট দ্যাম রেডি টু গো। বুঝছেন? তাহলে বুঝতেই পারছেন এইটা হবে না। ঠিক আছে, এখানে গট এটা গেটের পাস্ট ফর্ম এবং এই গেটটা হচ্ছে পজিটিভ ভার্ব। ওকে ফাইন, আমরা তাদেরকে যেতে বললাম, এটা তো বুঝতেই পারতেছেন এটা খুব নর্মাল, আর উপরের কোনোটাই নয়, এটা তো একটা তো হয়েছে, সো এটা আনসার হবে না। তারপর আসেন 6 নাম্বার, অসারের তর্জন গর্জন সার। সো এটা আমরা হয়তো জানি, প্রবাদ বাক্য আমাদের মুখস্থ, অ্যান এমটি ভেসেল সাউন্ড মাছ, কিন্তু এটার মর্মার্থ কি আপনি জানেন কেন এটা বলা হয়েছে? দেখেন বলছে অসার মানে কি, যে অলস ব্যক্তি। সো অলস ব্যক্তি কিন্তু চিল্লাচিল্লি করে বেশি, কোনো কাজ না করে। ঠিক আছে, সো তার খালি মুখটাই বেশি চিল্লাপাল্লা করে, এইটা বুঝছেন। এখন এইটার ইংলিশটা আসেন, বলছে অ্যান এমটে একটা খালি, ভেসেল মানে হচ্ছে ওই যে খালি জাহাজ আছে না, কালি জাহাজের কথা বলছে, কার্গো যেগুলো। ওকে, সাউন্ডস মাছ বেশি বেশি আওয়াজ দেয়। কালি জাহাজ যখন সাগরে চলে তখন পানির আওয়াজ পানি কিন্তু এটার মধ্যে পুরাটাই লাগে, তো যেহেতু লাগে দ্যাটস ওয়াই আওয়াজটা বেশি করে। ঠিক আছে, আপনি চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তারপর গাছে কোনো ফল ধরে নাই, এখনো, আর এইখানে হচ্ছে না, এখনো না মানে নট ইয়েট। তাহলে নট ইয়েট কোথায় আছে দেখেন, এইটাতে আছে নট ইয়েট। ওকে ফাইন, আমাদের আনসার এটাই হবে, নট ইয়েট। কিন্তু নট ইয়েটের যে ইয়েট কোথায় বসে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং নেগেটিভ বাক্যে। তাহলে দেখেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে হ্যাজ আছে, তারপরে বি3 আছে। ঠিক আছে, মানে পাস্ট পার্টিসিপল আর কি, তারপরে এই যে নেগেটিভ। ওকে ফাইন, এটাই হবে আমাদের আনসার। তারপর আসেন, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন আর কি। তাহলে এটার আনসার কি? এটার আনসার হচ্ছে স্টিচ ইন, আচ্ছা এইটা না, এটার আনসার হচ্ছে অ্যাজ ইউ সো ইউ রিপ। এখন এইটা কেন আমি মার্ক করলাম দেখেন, এইটা মার্ক করার পেছনে কারণ হচ্ছে এইটাও তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রবাদ বাক্য, এটাও আসে। দেখবেন যে এখানে এই কোয়েশনটা একটু ঘুরাই পেঁচাই দিছে, হয়তো বা এটা দিয়ে দিছে, আপনি বুঝবেনই না। এখন এটার মর্মার্থ বুঝে আসেন, বলছে স্টিচ ইন টাইমস সেভস নাইন। স্টিচ মানে সেলাই আর কি। এখন একটা সেলাই, আপনি যদি ধরেন আপনার একটা কাপড় ছিঁড়ে গেছে, এখন আপনি যদি একটা সেলাই করে ফেলেন তাহলে আপনার আরও 9টা সেভ হবে। তা না হলে কয়দিন পর এটা আরও ছিঁড়ে যাবে, তখন সেলাই কিন্তু 10টা লাগতে পারে। ঠিক আছে, কিন্তু আপনি যদি সময় মতো একটা সেলাই দিয়ে দেন তাহলে 9টা আপনার সেভ হবে, এখানে এইটাই বলছে। আর এটা তো দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট, এটা হচ্ছে যে যত তুমি কাজ করবে তত তুমি ফল পাবে। ওকে, আর অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা তো আপনারা জানেনই, চকচক করলেই স্বর্ণ হয় না। তারপর আসেন, তার জন্য জায়গা করে দাও। এই যে জায়গা, যখন কোনো জায়গা করে দিতে হবে, জায়গা নেই, তখন এটা হচ্ছে রুম বলি আমরা, কি বলি? রুম। তাহলে মেক রুম ফর হিম। প্লেস মানে কোনো স্থান আর কি, প্লেস মানে স্থান, সো প্লেস হবে না। অ্যাকোমোডেশন মানে বাসস্থান। ঠিক আছে, তাহলে এটাও হবে না, তাহলে রুম হবে। নেক্সট, এটা হচ্ছে লাস্ট আর কি এই ক্লাসের। আমরা 10টাই দিই, বেশি দেই না, কারণ হচ্ছে বোরিং হয়ে যায় অনেকে। সো ছোটো ছোটো করে দিলে কোনো সমস্যা নেই। আপনার যদি মন চায় আপনি 3-4টা লেকচার একসাথে দেখে নিতে পারেন। সে কঠোর পরিশ্রম করে, তাই না? এটা টেক কোয়েশন করা হয়েছে, বুঝছেনই। সো সে কঠোর পরিশ্রম করে, এটার আনসার হবে হি ওয়ার্কস হার্ড। সবগুলোতেই হি ওয়ার্কস হার্ড আছে, খেয়াল করেন। ওকে, তো প্রবলেম কোন জায়গায়? প্রবলেম হচ্ছে এইগুলাতে। এখন তাই না মানে কি হবে দেখেন, আমরা জানি টেক কোয়েশনের নিয়ম হচ্ছে যদি অক্সিলারি থাকে তাহলে অক্সিলারি নিয়ে যাব। তাহলে এখানে কোনো অক্সিলারি নাই, যদি অক্সিলারি না থাকে তাহলে আমরা বোনাস অক্সিলারি 3টা পাই, ডো ডি ডাস। তাহলে একটা বোনাস অক্সিলারি যাবে, কোন বোনাস অক্সিলারিটা যাবে? ডো যাবে না, ডো যাবে না। কেন ডো যাবে না? কারণ এইখানে বার্বের সাথে এস আছে, সো ডো এর সাথেও তো ইএস থাকে, তো এস আর ইএস থাকে। সো ডোর সাথে যেহেতু এস থাকে এবং বার্বের সাথে এইখানেও এস আছে, সো এই এসে এসে মিল আছে, দ্যাট মিন্স ডাজ যাবে, ডাজ। ঠিক আছে, আর ডিড হবে না কেন? কারণ পাস্ট টেন্স না, পাস্ট টেন্স হলে ডিড হইতো। তো এইখানে কি হয়েছে, তারপর অক্সিলারির সাথে একটা নট বসবে। এইখানে যদি নট না থাকে, তো নট না থাকলে নট বসছে,
ডাজেন্ট হয়েছে, তারপর সাবজেক্ট হয়েছে হি। ওকে ফাইন, সো আমাদের আনসার হচ্ছে এইটা। ঠিক আছে, এখন এইটা কেন হইলো না, এটা ইট দিছে, কেন ইট দিবে ভাই? কারণ সাবজেক্ট তো হি আছে, সাবজেক্ট যা আছে তাই দিতে হবে, অন্য সাবজেক্ট দিলে হবে না। তো দ্যাটস ওয়াই আমাদের আনসার হচ্ছে এইটা। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে।